কেনে ডাকো প্রাণের গো বাগানে বসিয়া তুমি গো গুঞ্জান তোমার ডাক শুনিয়া আমার ঘরে হয় না মন তোমার ডাক শুনিয়া আমার ঘরে হয় না মন গো এখনো যে হুরমুশের দেখা পাচ্ছি না, তাহলে কি হুরমুট আমার কাছে আসবে না? কে বলেছে আসবে না? অবশ্যই আসবে। দেখো না, সে যে আমাকে কথা দিয়েছিল এই ফুল বাগানে সে নাকি আসবে, কিন্তু এখনো তো সে এলো না। তবে কি আমার হুরমুটের কিছু হয়েছে? আসবে সখী, ঠিকই আসবে। আসবে? হ্যাঁ। কোথায় রইলে তোমার লাইগা রইলাম আমি বাগানে,
আচ্ছা আমি যে তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, তাই? তাই তো তোমাকে নিয়ে কোথায় এসেছি জানো? কোথায়? শুনবে? বলো না। বলবো। ইস, এই কিছুই বোঝো মাহমুদপুর না। কাজাই কাটা। কি? হ্যাঁ কি কাটা? কাজাই কাটা। কাজাই কাটা? হ্যাঁ। ইস, এখানকার মানুষগুলো অনেক ভালো। গুলজান তোরে আমি ভালোবাসি, হাই, সত্যি। তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। সত্যি বলছি, এখানে আমার খুব ভালো লাগছে। তাই? সত্যি। ও গুলজান কেন থাকো দূরে দূরে, আমি কাছে এসেছি। আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় নাও না কাছে। গুলজান তোরে আমি ভালোবাসি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। গুলজান তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। গুলজান কেন থাকো দূরে দূরে, আদর দিয়া রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। ভাইকে সাক্ষী রেখে মনটা দিছি আমি তোমার, দর্শক ভাইকে সাক্ষী রেখে এই মনটা দিছি তোমার। তুমি কেন বোঝো না, একটু কাছে আসো না। তুমি কেন বোঝো না, একটু কাছে আসো না। তোমায় নিয়ে আমি ঘুরবো আদর দিলে তোমায় বাজবো আদর দিলে আমায় বাজবো ভালো। এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিছি আমি গুলজান রে। এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মনটা দিছি গুলজান রে। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। একটু কাছে আসো না। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, এই আদর দিয়া আমায় রাখো বুকে। এই ক্যামেরাম্যান ভাই ঝাঁকি রেখে এই মনটা দিলাম তোমারে। এই আলমামিরকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমারে। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। আরে তুমি বোঝো না, একটু কাছে আসো না। আদর সোহাগ বুকে রেখো। তুমি রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। এই ফরিদ ভাইকে সাক্ষী রেখে আমার মন দিলাম তোমারে। এই মুরব্বিকে সাক্ষী রেখে এই মনটা দিলাম দর্শকে। আমায় কেন বুঝো না, একটু কাছে আসো না। তুমি কেন বুঝো না, একটু কাছে আসো না। আদর দিয়া আমায় নাও না বুকে,
সাক্ষী রেখে এই মনটা দিলাম মিষ্টি রে বিউটি আপাকে সাক্ষী রেখে এই মনটা দিলাম তোমার তুমি কেন বুঝো না একটু কাছে আসো না কেন বুঝো না একটু হাতে তালি দেয় না আমাদের গান গাইতে ভালো লাগে না আদর দিয়া আমায় রাখো বুকে আদর দিয়া আমায় রাখো বুকে দর্শক সবাই দিছে হাতের তালি আমরা নাচাবো আজ কমর দুলে দর্শক ভাই দিছে হাতের তালি আমাদের বই করে যাব ভালো এই না মনের আশা এই না করিব পুরাণ তোমার মনের আশা আজ করিব পুরাণ কেন থাকো তো সবাই দূরে দূরে আদর দিয়া আমায় রাখো বুকে 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 বসো এখানে বসো আমি তোমাকে বাতাস দিচ্ছি হুজুর টাকা ওই সে দেখুন ঠিক আছে বসো মালির ছেলের সঙ্গে আগে না বসতে এলো রে হুজুর ওই সে দেখুন আমাজন গুরজান ওই মালির ছেলের সঙ্গে এই প্রেমের আলোচনা করছে কই দেখি তুই ঠিকই তো বলেছিস আমাদের শাহজাদি গুলজান গুলজান আপনি আপনি এখানে এই আমি এখানে গুলজান তোমার সাহস তো কম নয় তুমি স্কুলের কথা বলে ফুল বাগানে মালির ছেলের সাথে প্রেম আলোচনা করছো না 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 উজির কাকা আপনি আপনি এখানে কি মনে করে এসেছেন আপনি আপনি এখান থেকে চলে যান চলে যাবো গুলজান হ্যাঁ আপনি এখান থেকে চলে যান চলে যাওয়ার আগে ওই মালির বাচ্চাটাকে বন্দি করে নিয়ে যাবো হ্যাঁ না এই কাকা। কে আছিস আদেশ করেন হুজুর বন্দি করো এই মালির বাচ্চাকে না, কাকা। করছি। দাঁড়াও কাকা অপরাধ যদি করে থাকি আমি অপরাধ করেছি আপনি আপনি হুড়মুড়কে ছেড়ে দিন প্রহরী বন্দি করো এই মালির বাচ্চাটাকে না কাকা নিয়ে যাও বলছি কাকা হুড়মুড়কে ছেড়ে দিন হুড়মুড়কে ছেড়ে দিন গুলজান ছেড়ে দাও গো কাকা ছেড়ে দাও না কে গো তারে যদি নাই ছাড়ো আপনি তারে গো
আমাকে ছেড়ে দিন, আমি যে কোনো দোষ করিনি। হুড়মুড় নিয়ে যাও বলছি প্রহরী। না তাই করছে। চলে যাই গো গুল যা চলে যাই তোমাকে ছেড়ে গো গুল যা যদি আমি থাকি বেঁচে আবার হবে দেখা গো যদি আমি থাকি বেঁচে আবার হবে দেখা গো প্রহরী, নিয়ে যাও বলছি। কি যা হবে গো গুলদা আমাকে ছেড়ে দাও। আদেশ করুন হুজুর। তাই নিয়ে যাচ্ছি। কি জানি কি হবে হাই গো আমার পালে গো কি জানি কি হবে হাই গো আমার পালে গো নিয়ে যাও প্রহরী। চলে এসো গুলজান, তুমি আমার সাথে চলে এসো বলছি। অজির সাহেবকে পাঠিয়েছি মা গুলজানের দেখাশোনা করার জন্য। এখনো তো অজির সাহেব ফিরে আসছে না, এর কারণ তো বুঝতে পারছি না। এই তো আমি ফিরে এসেছি জাহাপনা। অজির সাহেব আপনি ফিরে এসেছেন, তা তো দেরি হলো কেন? জাহাপনা, এ কথা বলতে যে আমি সাহস পাচ্ছি না। অজির সাহেব, এমন কি কথা আপনি বলতে সাহস পাচ্ছেন না? আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে খুলে বলুন। জাহাপনা, আপনার মেয়ে গুলজান ওই স্কুলে না গিয়ে ফুল বাগানে সামান্য একটা মালির ছেলের সাথে প্রেম আলোচনা করছে। অজির সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা, এই কথাটি বলতে আপনার জিহ্বাটা একটু নষ্ট হলো না? জাহাপনা, আমি যা দেখেছি তাই তো বলেছি। অজির সাহেব, আপনার কথাই যদি সত্য হয়ে থাকে তাহলে পারলেন না কেন ওই মালির বাচ্চাটাকে বন্দি করে এই রাজদরবারে হাজির করতে? তাই করছি জাহাপনা, ওই মালির বাচ্চাকে বন্দি করে এনেছি। যান অজির সাহেব, এখানে এক মুহূর্ত বিলম্ব না করে ওই মালির বাচ্চাটাকে এই রাজদরবারে হাজির করুন, আমি তার কঠোর বিচার করব। তাই করছি জাহাপনা, তাই করছি। এই কে আছিস? বন্দিকে দরবারে হাজির কর। আমি তাই করছি হুজুর। এই তো মালির বাচ্চা, মালির বাচ্চা, তার তোমার স্পর্শা, তুই আমার মেয়ের সাথে প্রেম আলোচনা করতে এসেছিস। আজ আমি তোকে এমন শাস্তি দিব যা দেখে আমার এই রাজ্যের প্রশাসন যাতে করে আর কোনোদিন এই রাজার মেয়ের সাথে মিশতে না আসে। হুজুর, আমি যে কোনো অপরাধ করিনি হুজুর, আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমাকে ক্ষমা করে দিন। না, তার কোনো ক্ষমা হবে না। আমার হাতের এই চাবুকের আঘাতে আমি তোকে পিঠে চোখ তুলে দেব। ইয়া! আমাকে মারবেন না হুজুর। বল
শয়তানি ও কি ও মারবে না মারবে না হুজুর গো হুজুর মারবে দয়া মারি গো আমি তোর কোনো কথাই শুনবো না। সামান্য একটা মালির বাচ্চা হয়ে এই আকাশের চোখ দেখতে এসেছে। এই মালির বাচ্চাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। আমি তাই করছি, যাবো না, তাই করছি। এই কে আছিস? আদেশ করেন হুজুর। এই মালির বাচ্চাকে নিয়ে যা বলছি ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি।
করেন হুজুর। নিয়ে যাও। তাই করছি। এই হইরা যাও রে বনের পাখি কয় মায়ের কাছে গো কয় মায়ের আমাকে ছেড়ে দিন হুজুর। আমি তোকে করবো ক্ষমা। প্রহরী, নিয়ে যাও আমাকে আমার স্বর্গ থেকে। আমি তাই করছি। কোথায় রইলে প্রাণের পিতা দেখো না সিয়া গো কয় মায়ের আদেশ করুন। নিয়ে যাও আমাকে। আমি তাই করছি। আসো। তোমার হুরমো ওই যে বন্দি গুজরাট বাদশার কাছে গো মায়ের আমি তোকে করবো না ক্ষমা। সরে যা এখান থেকে। আমার স্বর্গ থেকে সরে যা। প্রহরী, আদেশ করুন মহারাজ। কোথায় রইলে প্রাণের মাগো দেখো দয়া সিয়া গো কয় মায়ের হুজুর সাহেব, বলুন জাহাপনা। প্রহরীকে নিয়ে যেতে বলেন। প্রহরী, আদেশ করুন নিয়ে হুজুর। যাও বলছি। তাই করছি। হুজুর সাহেব, বলুন জাহাপনা। আগামীকাল প্রত্যুষে ওই রাজ দরবারে ওই মালির বাচ্চার কঠিন বিচার করব। যেন আমার বিচার দেখে এই রাজ্যের কোন মানুষ আমার মেয়ের সাথে চোখ তুলে না তাকা। তাই করবো জাহাপনা, তাই করবো। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে কে তুমি? আমি কাছে, কি চাও এখানে? আমি এসেছি ইরাক শহর থেকে ওই শাহজাদা জমশেরের একখানা ফরমান নিয়ে। ইরাক শহর, ইরাক শহর, ইরাক শহর হলো আমার পরম সত্য রাজ্য। সেই রাজ্যের কাছে কিনা এসেছে একখানা ফরমান নিয়ে আমার রাজ্যে। হুজুর সাহেব, বলুন জাহাপনা। ভালো করে দেখুন তো সেই ফরমানে কি লেখা আছে। তাই করছি জাহাপনা, তাই করছি। কই দাও তো দেখি। এই নেন উজির সাহেব। জাহাপনা, ভালো হুজুর সাহেব, ও ইরাক শহরের শাহজাদা জমশের আপনার একমাত্র কন্যা মা গুলজানের বিবাহের পয়গাম পাঠিয়েছে। ইরাক শহর, ইরাক শহর, ইরাক শহরের শাহজাদার তোমার ইস্পাত্র আমার একমাত্র মেয়ে গুলজানের বিবাহের পয়গাম পাঠিয়েছে। হুজুর সাহেব, বলুন জাহাপনা। আমার আদেশ ওই ফরমানে থুথু নিক্ষেপ করে পাঠিয়ে দিবেন ইরাক শহরে শাহজাদার কাছে। এ হচ্ছে আমার আদেশ। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। এই ফরমানে থুতু নিক্ষেপ করে পাঠিয়ে দিব ওই শাহজাদা জমশেরের কাছে। আকফু!
এই নাও কাশেপ তোমার ফরমান নাও বলছি তোমার শাহজাদাকে গিয়ে বলবে এই ফরমান আমরা প্রত্যাখ্যান করেছি শুধু তাই নয় এই ফরমানে থু থু নিক্ষেপ করেছি নিয়ে যাও বলছি উজির সাহেব কাজটা কিন্তু ভালো করলেন না এর পরিণাম আপনাদেরই মুখ করতে হবে কাশেপ করতে হবে মুখ করতে হবে তুমি এখান থেকে যাবে কিনা কাশেপ কি করতে পারবে তা আমার ভালো করে জানা আছে ভালো করে জানা আছে আগো তুমি এখানে খোদা এখন আমি কি করব কোথায় যাব আমি যে খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না ওগো মেহেরবানি খোদা তুমি বলো খোদা এখন আমি কি করব না না আমাকে যে খোদা নিবারণ করতেই হবে প্রয়োজন পড়ে এই নগরে নগরে ভিক্ষা করে হলেও যে আমাকে বাঁচতে হবে আমার গুলজানের জন্য যে আমাকে বাঁচতে হবে ভিক্ষা দেন গো ভিক্ষা দেন রে আই গো ভিক্ষা দেন মারে গো তোমরা আমার ধর্মের ভাই গো ভাইজান ভিক্ষা দেওয়া মারে গো তিন দিনে রয়নাহারি গো হাই গো ভিক্ষা দেওয়া মারে গো তোমরা যদি ভিক্ষা না দাও গো আমি চলবো কেমন করে গো তোমরা আমার ধর্মের চাচা গো চাচা ভিক্ষা দেওয়া মারে গো তোমরা যদি ভিক্ষা না দাও গো আই গো খাবো কেমন
ভাই গো বিখাদা আমারে গো হাই গো তোমরা আমার দরবে রগো তাহায়া ভাই গো বিখাদা মারে গো ভাই গো তোমরা আমার ধর্মে রগো তাহায় ভাই গো বিখাদে মারে গো হাই গো তোমরা আমার ধর্মে রগো খালা খালা বিখাদা মারে গো হাই গো তোমরা আমার ধর্মে রগো চাচি চাচি বিখাদা মারে গো হাই গো তোমরা আমার দরবে রনা বোন গো বিখাদা মারে গো হাই গো তোমরা যদি না দাও মরে ভিক্ষা আমি খাবো এমন করে গো ভাই গো কোথায় রইলে আলামিন ভাই গো বিখাদা মারে গো ভাই গো কোথায় রইলে রিবান গো ভাই গো বিখাদা মারে গো হাই গো কোথায় রইলা হাকি আমার ভাই গো বিখাদা মারে গো
অপেক্ষা করেছি। যাই, আজকে বাড়িতে গিয়ে অনেক খাবার খেতে পারবো। যাই। সেনাপতি কাকা, কার শ্বেতকে পাঠালুম আমার বিয়ের পাইকাম দিয়ে ওই গুস্তানপুর রাজ্যে বাদশা গুস্তানের কাছে, কিন্তু কার শ্বেত যে এখনো ফিরে এলো না, আমি তার কারণ বুঝতে পারছি না সেনাপতি কাকা। শাহজাদা, আমিও তো তাই ভাবছি, কার সাথে এখনো ফিরে আসছে না কেন? সেনাপতি কাকা, শাহজাদা, তাই যেন হয় সেনাপতি কাকা, তাই যেন হয়। শাহজাদা, কারশেদ আপনি ফিরে এসেছেন, কারশেদ বলুন, কারশেদ কি সংবাদ? তোর সংবাদ, আর সংবাদ, হ্যাঁ তোর সংবাদ, এমন কি তোর সংবাদ? কারশেদ আপনি পরিষ্কার করে বলুন, তাহলে কি আমি বুঝবো ওই গুস্তান বাদশাহ আমার ফরমান প্রত্যাখ্যান করেছে? হ্যাঁ তাই করেছে শাহজাদা। খালি তোর সংবাদই না, আমাদের ফরমানে থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে, রসান বাদশা আমার বাইকামে থুতু নিক্ষেপ করেছে। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি তাই যাচ্ছি শাহজাদা, আমি তাই যাচ্ছি। সেনাপতি কাকা, গুলশান বাদশার কাছে আমার বিবাহের পাইকাম পাঠিয়েছিলাম, গুলশান বাদশা আমার বিবাহের পাইকাম প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যানই করে নাই, ওই পত্রে আমার থুতু নিক্ষেপ করেছে। বলুন সেনাপতি কাকা, আমি এখন কি করব? শাহজাদা, তুমি একটু শান্ত হও শাহজাদা, শান্ত হও। সেনাপতি কাকা, আমি কিছুতেই হব না শান্ত। গুলশান বাদশাকে পরাজিত করার আগ পর্যন্ত আমি কিছুতেই হব না ক্ষান্ত। উল্কার বেগে প্রস্তুত করুন সৈন্য, অস্ত্র নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ওই গুলশানপুর রাজ্যে। বাদশা গুলশানকে পরাজিত করে তার একমাত্র কন্যা গুলজানকে এই দরবারে হাজির করবেন। শাহজাদা, আমি তাই করব। তোমার আদেশ নিয়ে আমি উল্কা বেগে ছুটে যাব ওই গুলশানপুর শহরে। বাদশা গুলশানকে বন্দি করে তার একমাত্র কন্যা শাহজাদি গুলজানকে বন্দি করে নেব তোমার রাজ দরবারে। গুলশান বাদশাহ, ধর্মীয় নিয়ম কানুন মেনে তোমার কাছে আমার বিবাহের পাইকাম পাঠিয়েছিলাম। তুমি আমার বিবাহের পাইকাম প্রত্যাখ্যান করেছ। শুধু প্রত্যাখ্যানই করনি, তুমি আমার বিবাহের পাইকামে থুতু নিক্ষেপ করেছ, আমাকে অপমান করেছ, আমার রক্তে আগুন লাগিয়ে দিয়েছ। তাই তো তোমার রাজ্যে আমিও যাব যুদ্ধ করতেই, তোমাকে প্রয়োজন হলে হত্যা করেই তোমার একমাত্র কন্যা গুলজানকে আমার বাদী বানাবো। তাহলে দেখা যাক কার বাহা বলে কত শক্তি। পালিয়েছে গুলশান বাদশা রুজির পালিয়েছে। এখন আমি গুলশান বাদশাকে যুদ্ধই পরাজিত করে তার একমাত্র কন্যা শাহজাদি গুলজানকে বন্দী করে নেব শাহজাদা জমজমের রাজ দরবারে। সর্বনাশ হয়েছে, জাহাপনা, সর্বনাশ হয়েছে, এই সর্বনাশ হয়েছে জাহাপনা। আলাউদ্দিন সাহেব, আমাদের শাহজাদি গুলজান
জাহাপনা ওই ইরাক শহরের শাহজাদা আমাদের গুলজানকে আক্রমণ করেছে। কি বললেন উজির সাহেব? ওই শাহজাদা জমশেরের এত বড় ইস্পাতরা আমার একমাত্র মেয়ে মা গুলজানের উপরে হামলা করেছে। জাহাপনা আমি তার কাছে পরাজয় স্বীকার করেছি। ওই গুরস্তানপুর শহরের শাহজাদা গুলজান আপনার কেউ পরাজিত করবে। উজির সাহেব, জাহাপনা তাই তো ওই জমশের দিকে আসছে। এবার আপনাকেও আমাকেও পরাজয় করে ওই শাহজাদি গুলজানকে বন্দী করে নিয়ে যাবে তার রাজ দরবারে। একই বলছেন উজির সাহেব, একই বলছে? হ্যাঁ হ্যাঁ জাহাপনা আমি তাই বলেছি। উজির সাহেব, এখন তাহলে আমরা এখন কি করব? জাহাপনা আপনি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করুন। জাহাপনা আপনি ওই জমশেরের কাছে স্বেচ্ছায় পরাজয় বরণ করুন। তারপর ওই শাহজাদি গুলজানকে শাহজাদা জমশেরের হাতে তুলে দিতে হবে। অসম্ভব! আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে আমি বিনা যুদ্ধে ওই শাহজাদা জমশেরের হাতে আমার একমাত্র মেয়ে কোনোভাবেই তুলে দিতে পারবো না, পারবো না। জাহাপনা তার সাথে যুদ্ধ আপনি পেরে উঠতে পারবেন না, তাই বলছি তাকে আপনি মুক্ত করে দিন। পিতা, 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 আমি বলছি কি? এই বলতে চাও মা গুলজান? তুমি আমার কাছে বলো। আমি বলি কি, যাকে আপনি বন্দি করেছেন তাকে তাকে পাঠিয়ে দিন শাহজাদা শমশেরকে যুদ্ধে পরাজিত করতে। অসম্ভব, অসম্ভব! আমি ওই মালির ছেলেকে কোনোভাবেই যুদ্ধের অনুমতি দিতে পারবো না। না পিতা। জাহাপনা আরে নদীর সাহেব, মা গুলজান তো ঠিকই বলেছে। হ্যাঁ কাকা। এক ডেলে দু পাখি শিকার। আই তো ওই হুরমুসের হাতে যদি কাল মা গুলজানকে তুলে দিতে পারেন, তাহলে এই হুরমুসের কাছে আপনি অস্ত্র তুলে দিতে পারেন, তাহলে ওই শাহজাদা জমশেরকে পরাজিত করে। ঠিক আছে ওজির সাহেব, ঠিক আছে। আপনি এক কাজ করুন, ওই মালির ছেলেটাকে ওই কারাগারে নিক্ষেপ করেছি, সেই মালির বাচ্চাটাকে এই রাজদরবার হাতে দিয়ে। আমি তাই করছি জাহাপনা, তাই করছি। এই কে আছিস? হ্যালো, আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? যুবক, আমি তোমাকে একটি কথা বলতে চাই। ভালো, তুমি আমার কথায় রাজি কিনা? বলুন জাহাপনা, কি বলতে চান? বড় যুবক, ওই শাহজাদা জমশের আমাদেরকে যুদ্ধে পরাজিত করে আমার একমাত্র মেয়ে মা গুলজানকে এখান থেকে বন্দী করে নিয়ে যাবে ওই ইরাক শহরে। তুমি কি পারবে তাকে যুদ্ধে পরাজিত করতে? জাহাপনা, আপনি যদি আমাকে অনুমতি দিন, তাহলে ওই শাহজাদা জমশেরকে যুদ্ধ করে পরাজিত করে আপনার পায়ের কাছে রেখে দেব, এই আমি কথা দিলাম। ঠিক আছে যুবক। নদীর সাহেব, জাহাপনা আপনার হাতের অস্ত্রখানা আমার হাতে তুলে দে। এই নিন জাহাপনা।
এই নাও যুবক, আমার হাতের তরবারি তোমার হাতে তুলে দিচ্ছি। এই মুহূর্তে তুমি চলে যাবে ইরাক শহরে গিয়ে ওই শাহজাদা জমশেরকে বন্দি করে নিয়ে আসবে আমার এই রাজদরবার। আপনার হুকুম আমার শিরাধার্য জাহাপনা, শিরাধার্য। গুলজান, হুরমুট, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। কেমন করে আমি যে আসবো? তোমার পিতার আদেশে শাহজাদা জংশেরকে বন্দি করে তোমার এই রাজ দরবারে হাজির করার জন্য, কিন্তু- তাই তো বলছি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমার যে কিছুতেই মন চাইছে না, কিছুতেই মন চাইছে না তোমাকে যেতে দিতে। হাই গো বিদায় দাও, বিদায় দাও আমার গুলজান, গুলজান বিদায় দাও আমারে গো। হাই গো বিদায় দাও, বিদায় দাও আমার প্রিয়ে, প্রিয়ে বিদায় দাও আমারে গো। গুলজান, গুলজান, তুমি কান্না করছো কেন? আমি তো আবার চলে আসবো, আমার যে মন তোমাকে যেতে দিতে আমি চাইছে যাবো আর ফিরে আসবো। আহি গো বিদায় লইয়া চহইলা না গো যাবো, ওই না যখন হাসি কে ধরতে গো। বুঝলে গো, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি ওই জংশেরকে ধরে রাজ দরবারে আনবো। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। হাই গো তোমার বিদায় লইয়া না গো যাবো, গুলজান ওই না জংশেরকে ধরতে গো। হ্যাঁ গুলজান, হাই গো শেষ যাবো আমি না গো গুলজান, গুলজান বিদায় দাও আমারে গো। গুলজান, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। তুমি তুমি সব সময় ভালো থাকো, এই